হ্যালো রিয়াস, আমি আপনাদের মাঝে প্রত্যেক দিনে আসি, আজকেও আসছি। বর্তমান যে সোনালী আঁশ পাটের আপডাউন বাজারগুলো দেখে দিয়েছে, আমি আগামীকাল থেকে আপনাদের সরাসরি যে পাট মাঠের দর্শনগুলো দেখিয়ে দেব, যে কোন জেলায় দর্শন কেমন, কত পার্সেন্ট সোনালী আঁশ পাট বোনা হয়েছে এবং কত পার্সেন্ট যে ধনচা, কত পার্সেন্ট যে শসা, কত পার্সেন্ট আছে ঘাস, এবং কি কত পার্সেন্ট পাট এবং অন্যান্য আরও ফসল। বাদবাকিগুলো কালকে সরাসরি আপনাদের মাঠ পরিদর্শন জানিয়ে দেব। বর্তমান যে সোনালী আঁশ পাটের আপ ডাউন বাজারটা, কয়েকটা জেলার তথ্য জানাবো আজকে। বাংলাদেশের কুষ্টিয়া জেলা তথ্য, ফরিদপুর জেলা, পাবনা জেলা, রংপুর আর বরিশাল এবং কি ঢাকা, রাজশাহী, নাটোর এবং কয়েকটি জেলার তথ্য আপনাদের মাঝে এখন প্রচার করা হবে। বর্তমান বাজারটা আপনারা জানতে চাইলে সর্বোচ্চ তো ফরিদপুরের পাটের বাজার এখন অনেকটা ভালো দিক প্রদর্শন করছে। আগামীকালকে যে নির্বাচনের কারণে যে পাটের বাজারে কোনো গাড়ি লোড ছিল না এবং খুচরা বেচা কেনা বদ্ধ ছিল না, হয়েছে টুকটাক, কিন্তু বর্তমান আজকে পাটের বেচা কেনা অনেকটা ভালো, কিন্তু একদম ভালো না। ফরিদপুরে ভালো মানের পাটটা বেচা কেনা হচ্ছে 4,000-এর নিচে, 4,000-এর উপরে, এরম পাটের উপর ডিপেন্ড করে বেচা কেনা হচ্ছে। সর্বোচ্চ তো 4,200 টাকা বেচা কেনা হচ্ছে পাটের উপর ডিপেন্ড করে। 3,500 থেকে শুরু করে সব পাট না, যেগুলো আপনাদের চাহিদা মতন মেলে ভালো দাম পাচ্ছে সেগুলো। বর্তমান বাংলাদেশে ফরিদপুরে বাজারটা দেওয়া গেল সর্বস্তরে, তো সেখানে ভালো মানের পাট তৈরি হয়, সেখানে ভালো দাম তো অবশ্যই পাবে। এখন বাংলাদেশের পাবনা জেলার তথ্য জানাবো। সর্বোচ্চ বাংলাদেশের পাবনা জেলার পাট 2800, 2900 এবং ভালো মানের পাটটা 3,050, 3100 বেচা কেনা হয়ে থাকছে। আজকের বাজার গাড়ি লোডের সংখ্যা একটু বেশি। বর্তমান বাংলাদেশের সোনালী আঁশ পাট নিয়ে তোলপাড় হয়েছে সারা বিশ্ব। আর তোলপাড় হওয়ার কোনো দরকার নাই। বাংলাদেশের কলকারখানা ঢাকার যে ঝুট মিলগুলো আছে সেগুলো বলেছে পাটের দাম আবারও বৃদ্ধি হবে, সেই 2020 সালের মতো পাটের দাম আবারও বাড়বে। জমিনে কোনো পাট বুনছে না এবং জমিনের চাষিরা তারা বলেছে অন্যান্য ফসল তৈরি করেছে, যদিও অন্য ফসল না তৈরি করে জমিন ফাঁকা ফেলে থুয়েছে ধান লাগার জন্য। উঁচু জমিগুলো এবং নিচু যেগুলো পাটের আবাদ হয় সেগুলো তো ফেলে রেখেছে এবং অন্য কোনো ফসল করছে না। বর্তমান পাটের সংখ্যাটা উঠে যাবে বললেই চলে, কিন্তু তারা যদি দাম না পায় তাহলে ফসল কেন করবে। এখন মানুষ হয়ে গেছে সচেতন, বুঝতে শিখেছে যে কোন ফসলে কত টাকা করে আয় আসছে, কত টাকা লাভ হচ্ছে, কত টাকা লস হচ্ছে। বর্তমান বাংলাদেশের যে স্থায়িত্ব বাজারগুলো সেগুলো জানিয়ে দেব। আজকে রাজশাহী বাজার বেচাকেনা হচ্ছে সর্বোচ্চ 2500, 2600, 2700 এমনকি 2800 টাকা। নাটোর একই অবস্থা, 2500 থেকে শুরু করে 2700-2800 টাকা বেচা কেনা হচ্ছে। ভালো মানের পাট একটু ভালো দিক প্রদর্শন করছে। বাংলাদেশের রংপুরে সর্বোচ্চ ভালো মান পাট পাওয়া যাচ্ছে, সেখানে 3,000 টাকা, 3,100 টাকা। এবং বাংলাদেশের সর্বনিম্ন যেখানে কুষ্টিয়া জেলার পাটের কমা পাট বললেই কুষ্টিয়া জেলা, সেখানকার পাট না চলেই বললেই চলে, সেখানকার পাট বেচা কেনা হচ্ছে 2,200 টাকা, 2,250, 2,300 ভালো মানের পাটটা 2,450 গাড়ি লোডের সংখ্যা। বাংলাদেশের কোন যে ঢাকা মেল মালিক ভাই বলেছে সেখানে পাট সরাসরি চলে যাচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া জেলা, যেমন কুষ্টিয়া জেলার দরগা এবং দরগায় যে ঝুট মিল তৈরি করেছে নাসির সাহেবের, সেখানে পাট অর্ধম চলে যাচ্ছে। 10,000 শ্রমিকের দরকার এবং কি সেখানে পাটও অনেক চলে যাচ্ছে পাট, সেখানে পাটের চাহিদা অনেক আছে, কিন্তু পাটের ন্যায্য পরিমাণ দাম পাবে এই কারণে নতুন মিলগুলো চালু হওয়ার কারণে।